তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর সেকেন্ড সেমিস্টার এনইপির পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের ইতিহাসের মাইনর বিষয়টি রয়েছে, আজকের এই ভিডিওতে ইতিহাস মাইনরের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পরীক্ষার জন্য পড়বে। তো দেখো, প্রথম প্রশ্ন, মগধের উত্থানের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, টিকা লেখো, ষোড়শ মহাজন পদ। আর তোমরা যারা মনে করছো সেকেন্ড সেমিস্টার এনইপির বিভিন্ন বিষয়ের মেজর মাইনর এসএসসি এমডিসি ভিএসসি এই বিভিন্ন বিষয়ের পেইড নোটস সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা এই সমস্ত বিষয়ের পেইড নোটসগুলো পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, তুমি কি মনে করো যে হরপ্পা সভ্যতা ছিল একটি নগর সভ্যতা? নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি বা বিপ্লব সম্পর্কে যা জানো লেখো। ঋগ বৈদিক যুগে নারীদের অবস্থান কেমন ছিল? পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থায় কী পরিবর্তন ঘটেছিল? ভারতে প্রতিবাদী ধর্ম হিসেবে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের কারণ লেখো। ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। অশোকের ধর্মের স্বরূপ বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মৌর্য শাসন ব্যবস্থাকে সীমাহীন স্বৈরাচার নয় বরং প্রজাহিতৈষী স্বৈরাচার বলা যায়, কার ব্যাখ্যা লেখো। গান্ধা শিল্পের ওপর টিকা লেখো। কুষাণ যুগের স্থাপত্য, ভাস্কর্য ও শিল্পকলার পরিচয় দাও। গৌতমীপুত্র সাতকর্ণীর অবদান আলোচনা করো। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। এক্ষেত্রে অশোকের দায়িত্ব কতটা ছিল? ভারত ও রোম বাণিজ্যের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। গুপ্ত যুগকে কি ভারতের ইতিহাসের সুবর্ণ যুগ বলা যায়? হর্ষবর্ধনকে সকল উত্তরপথনাথ বলা হয় কেন? অথবা বলবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। প্রাচীন ভারতের গিল্ডের কার্যাবলী আলোচনা করো। ত্রিশক্তির সংগ্রামের বিবরণ দাও। চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে তুমি কি জানো? বল্লাল সেনের কৃতিত্ব বিশ্লেষণ করো। ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো। রাজেন্দ্র চোলের কৃতিত্ব আলোচনা করো। তো তোমাদের ইতিহাস মাইনরের সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়, তো অনেক কিন্তু কোশ্চেন অ্যান্সার হয়। তার মধ্যে থেকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে। তোমরা এই প্রশ্নগুলো প্রত্যেকটা তৈরি করবে। এর বাইরেও পারলে তোমরা কিন্তু কিছু প্রশ্ন দেখে যেও। আর তোমরা যারা মনে করছো এই পেইড নোটস সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর তোমরা যারা নতুন আছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তর সহ নোটস সাজেশন আপলোড করা হয় বা সমস্ত তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।